আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বাংলা টিউটোরিয়াল বিগিনার টু অ্যাডভান্স লেভেলের প্লেলিস্টে। সো আজকে আমরা শিখব পাইথন ভেরিয়েবল সম্পর্কে। গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে পাইচার্মে একটি প্রজেক্ট ওপেন করতে হয় এবং সেই প্রজেক্টে একটি প্রোগ্রাম রান করতে হয়। সেটির আলোকে আজকে আমরা শিখব পাইথন ভেরিয়েবল সম্পর্কে। সো আমরা যখন একটি প্রোগ্রাম লিখব তখন সেটি রাখার জন্য তো একটা স্পেস দরকার হবে এবং সেটির ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো রাখার জন্য তো একটা মেমোরি দরকার হবে। সো কম্পিউটারের মেমোরিতে সেই স্পেসটাকে নির্দেশ করে একটি ভেরিয়েবল। সো মনে করেন আপনি একটা খালি বালতি আছে, খালি বালতির মধ্যে কি করেন? পানি রাখেন। তাহলে ধরে নেন ভেরিয়েবল হচ্ছে একটা বালতি যেখানে আপনি বিভিন্ন প্রকার ডাটা ভ্যালু রাখবেন এবং সেটি একটি স্পেসে রাখবেন, অর্থাৎ বালতিটি আপনি ওয়াশরুমে রাখবেন। সেরকম আমাদের যে ভেরিয়েবলের বালতিটা আছে সেটি নির্দেশ করবে একটি মেমোরি স্পেসকে। আই থিঙ্ক আপনার ভেরিয়েবল কাকে বলে বুঝতে পেরেছেন। সো এখন আমরা দেখব পাইথনে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। সো প্রথমে পাইথনে আমাদেরকে একটি ভেরিয়েবল নেম লিখতে হয়, অর্থাৎ আপনাকে যে খালি বালতিটা আছে সেই খালি বালতিটা রাখতে হবে। সো খালি বালতিটা সম্পর্কে লিখি, অর্থাৎ ভেরিয়েবল সম্পর্কে লিখি। সো আমি ফার্স্ট ভেরিয়েবল নেম দিলাম মাই নেম ইকুয়াল টু স্কুল অফ সিএসসি। সো আমরা এখানে কি করেছি? ভেরিয়েবলে প্রথমে একটি ভেরিয়েবল নেম দিতে হবে, দেন ভেরিয়েবলের ভিতরে একটি ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে। অর্থাৎ আমি এখানে ভেরিয়েবল নেম দিয়েছি মাই নেম, দেন আমার ভ্যালুটা হচ্ছে স্কুল অফ সিএসসি। অর্থাৎ এই স্কুল অফ সিএসসি আমাদের কম্পিউটারের কোনো জায়গায় থাকবে। সো সেই জায়গাটা আমাদের মাই নেম দিয়ে আমরা সেভ করলাম, অর্থাৎ বালতিতে আমরা পানি ভরালাম। সো এখন আমরা কি করব? এই ভেরিয়েবলটাকে আমাদের স্ক্রিনে প্রিন্ট করে দেখাবো। সো আমরা আগেই পড়েছি যে প্রিন্টের ভিতরে যাই লিখব তাই আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবো। এখন যদি আমরা স্কুল অফ সিএসসি যেটা আছে সেটা কপি করে প্রিন্টের ভিতরে ঢুকাই দেই। আমরা এর আগেই বলেছি ডবল কোটেশনের ভিতরে যাই থাকবে সেটি প্রিন্ট হবে, অর্থাৎ ডবল কোটেশন দিয়ে আমরা যাই করব সেটি স্ট্রিং হবে, অর্থাৎ কোনো সেন্টেন্স হবে অথবা সিকোয়েন্স অফ ওয়ার্ড হবে। সো রান করে দেখি। সো রান করে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল অফ সিএসসি প্রিন্ট হয়েছে, কিন্তু আমরা এখানে বলেছি কি এটি ভেরিয়েবলের ভিতরে এই ভ্যালুটা ঢুকিয়ে দিয়েছি। সো দেখি যে ভেরিয়েবলটা যদি অর্থাৎ অ্যাড্রেসটা অথবা বালতিটা যদি আমি এখানে রাখি তাহলে কি সেম স্কুল অফ সিএসসি প্রিন্ট হয় কিনা। দেন রান করব। সো রান করার জন্য রান বাটন আছে, যদি আপনারা রান বাটন দিয়ে রান করতে না চান তাহলে শিফট প্লাস F10 চাপ দিতে পারেন কিবোর্ডে। সো রান করে দেখি, দেখেন সেম স্কুল অফ সিএসসি আসছে। সো আপনারা বুঝতে পারছেন যে ভেরিয়েবল হচ্ছে কোনো ভ্যালু বা ডাটা স্টোর করার নাম অথবা জায়গা যেখানে আমরা কোনো ডাটা বা ভ্যালু স্টোর করব এবং সেই ভেরিয়েবল নামটা দিয়ে আমরা সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। সো আমি আরেকবার জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি। ভেরিয়েবল হলো লোকেশন যেখানে আমার ডাটাগুলো স্টোর করা রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে সেই লোকেশন, অর্থাৎ কোনো জেলার নাম, কোনো পাড়ার নাম যেখানে আপনি থাকেন। বুঝতে পারছেন? সো এটি একটি লোকেশন যেখানে আমার ডাটাগুলো স্টোর করা আছে। এখানে ডাটা কি? এই যে ডবল কোটেশনের ভিতরে স্ট্রিংটা রয়েছে স্কুল অফ সিএসসি, সেটি হচ্ছে এখানকার ডাটা। সো সেটি আমরা প্রিন্ট করেছি। দেন বিভিন্ন রকম ডাটা টাইপ আছে, অ্যাজ লাইক আমরা স্ট্রিং ডাটা টাইপ সম্পর্কে শিখছি, অর্থাৎ সিকোয়েন্স অফ ওয়ার্ড। সেরকম কি আছে? 1 2 3 4 1 2 3 4। সো এগুলো কি? নাম্বার। সো এটা হচ্ছে নাম্বার, অর্থাৎ ইন্টিজার টাইপের ডাটা টাইপ। সো আমরা নাম্বারটা কি করব? সো এই যে ভেরিয়েবল নেমটা আছে, আমি মাই নেম দিছি, আপনি চাইলে আপনার নামও ভেরিয়েবল নেম হিসেবে দিতে পারেন। সো আমি এখানে নাম্বারটা দিব কি? আইডি কি দিব? 01। দেন আমি কি বলছি? প্রিন্ট ফাংশনের ভিতরে যাই লিখবো তাই প্রিন্ট হবে। সো আমি এখানে কি দিলাম? আইডি দিয়ে রান করে দেখি রান হয় কিনা।
সো এখানে ইরর কেন আসছে? কারণ আমরা 1 এর সামনে 0 দিয়েছি, এটি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভুল ধরেছে, সো আমরা 0 দিব না। তাহলে দেখেন এর অটোমেটিকলি লাল দাগটি চলে গিয়েছে। দেন আমরা রান করে দেখি, দেখেন এখন স্কুল অফ সিএসসি প্রিন্ট হচ্ছে একবার কি হচ্ছে 1 প্রিন্ট হচ্ছে। তার মানে কি 1টা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা টাইপ, যেখানে আমরা এই আইডির ভিতরে ইন্টিজার অর্থাৎ নাম্বার সংখ্যাকে স্টোর করে রাখতেছি। দেন আরো বিভিন্ন প্রকার ডাটা টাইপ আছে, অ্যাজ লাইক আপনারা জানেন যে দশমিক টাইপের ডাটা টাইপ রয়েছে, অর্থাৎ দশমিক সংখ্যা যেটা আছে সেটাকে আমরা বলবো ফ্লোটিং নাম্বার। সো আমি ফ্লোটিং নাম্বারকে দশমিক ভেরিয়েবল নাম দিলাম, সেটার ভিতরে আমি ফ্লোটিং নাম্বার অর্থাৎ দশমিক সংখ্যা ঢুকাবো 10.5 এবং সেটাকে আমি প্রিন্ট করব কি দশমিক। এখন আমরা রান করে দেখি যে এটি রান হচ্ছে কিনা। দেখেন 10.5 প্রিন্ট হয়ে গেছে, কারণ আমি 10.5টাকে দশমিকের ভিতরে স্টোর করেছি। সো এই পর্যন্ত আপনারা 3টা ডাটা টাইপ সম্পর্কে জানলেন। একটা হচ্ছে স্ট্রিং, একটি জানলেন হচ্ছে ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা, আরেকটি জানলেন কি ফ্লোটিং নাম্বার অথবা দশমিক সংখ্যা, এবং প্রত্যেকটি কিভাবে প্রিন্ট করতে হয় এটি সম্পর্কে বিস্তারিত জানলেন। এখন আমরা আরেকটি ডাটা টাইপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বুলিয়ান। সো আপনারা জানেন কিছু অ্যান্সার হইতে পারে যে ট্রু অথবা ফলস, আপনি বামে যাবেন না ডানে যাবেন, সো অ্যান্সারটা একটাই হবে। সেটি আমরা যে নাম অর্থাৎ বুলিয়ান নাম্বার আছে সেটিকে আমরা দুটি ভাবে প্রকাশ করি, একটা হইতে পারে ট্রু না হয় ফলস। সো আমরা দেখি, এখন আমরা চিন্তা করি আমরা হচ্ছে ভর্তি হব কি হব না। সো আমরা ভর্তি ইকুয়াল টু TRUE, বাট আপনি যখন এখানে ট্রু লিখতেছেন সেখানে ইরর দেখাচ্ছে, কারণ আমি আগেই বলেছি যে পাইথন একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সো এখানে বড় হাতের টি হবে। সো বড় হাতের টি যদি দেন দেখেন এখানে ইরর আসবে না। সো আমরা প্রিন্ট করে দেখি ভর্তি, সরি এখানে ডবল ব্র্যাকেট চলে এসেছে। দেন আমি রান করব, রান করলে ট্রু। আমরা চাইলে এখানে ফলসও দিতে পারতাম, বাট প্রথম ওয়ার্ডটা কি হবে বড় হাতের হবে। সো ফলস। সো আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো যে ভেরিয়েবল যে নেম আছে একবার ডিক্লেয়ার করে সেটার ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ জায়গাটা ঠিক সেটাই আছে বাট ভিতরের ভ্যালুটা যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে দেবো। অ্যাজ লাইক আমি এখানে যদি দেই মাই নেম ইকুয়াল টু মাই নেম, দেন প্রিন্ট করি মাই নেম, দেন রান করি। রান করলে আমরা দেখতে পাচ্ছি যে যখন প্রথমে আমি মাই নেমের ভিতরে ঢুকিয়েছিলাম কি স্কুল অফ সিএসসি, সো সেটি প্রিন্ট করে দিয়েছে। দেন সেকেন্ড টাইম আমি মাই নেমের ভিতরে কি ঢুকিয়েছি, সেকেন্ড টাইম আমি ঢুকিয়েছি যে মাই নেম, সো মাই নেমটি প্রিন্ট করে দিয়েছে। সো আপনারা বুঝতে পারছেন যে আপনারা চাইলে একটি ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করে সেটির ভ্যালু চেঞ্জ করেও ইউজ করতে পারবেন। আর পাইথন একটি মজার ব্যাপার হলো আপনাদেরকে কখনোই বলে দিতে হবে না যে এটি কোন টাইপের ভেরিয়েবল, যেমন এটি স্ট্রিং টাইপের ভেরিয়েবল, সো এটার আগে কখনো বলে দিতে হবে না, এটা পাইথন নিজে থেকে ধরে নেবে। দেখেন এটা হচ্ছে 1 লিখছি কি, এটা লিখছি 1। সো 1টা কি, এটা আমরা জানি যে পূর্ণ সংখ্যা অথবা ইন্টিজার, এটা সামনে আমরা লিখে দিয়েছি যে এটা পূর্ণ সংখ্যা না, বাট পাইথন নিজে থেকে ধরে নিয়েছে। সো এটি হচ্ছে পাইথনের একটি সুবিধা। সো পাইথনে ভেরিয়েবল যে নেমগুলো রয়েছে সেগুলো লেখার কিছু নিয়ম রয়েছে, অ্যাজ লাইক আপনি একটা ওয়ার্ডে লিখতে পারবেন। একটা ওয়ার্ড বলতে এখানে আরেকটা স্পেস দিয়ে এরকম কিছু লিখতে পারবেন না, তাহলে ইরর দেখা দিবে। সো আমাদের ভেরিয়েবল নেমটা অবশ্যই একটা সিঙ্গেল ওয়ার্ডে হতে হবে এবং ভেরিয়েবল নেমের আগে কখনো নাম্বার দেওয়া যাবে না। দেন আপনি চাইলে ভেরিয়েবল নেমটা এভাবেও লিখতে পারেন, মাই আন্ডারস্কোর নেম। সো আপনি চাইলে এটি ভেরিয়েবল নেম এভাবেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন। সো আপনি যেভাবে চান লিখতে পারেন। আপনি নাম্বার দিতে চাইলে পিছনে ইউজ করতে পারেন, মাঝে ইউজ করতে পারেন, বাট সামনে ইউজ করতে পারবেন না। সো মাস্ট বি ভেরিয়েবল নেমটা একটা ওয়ার্ডে লিখবেন। সো আপনারা বুঝতে পারলেন পাইথন ভেরিয়েবল কি। সো আপনাদের জন্য সামনে একটি এক্সারসাইজ থাকবে, সেটি অবশ্যই করে
আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন। চলেন দেখা যাক আপনাদের জন্য এক্সারসাইজটি কি। আপনারা জাস্ট আমাদের এই কোর্সটি করলে শিখলেই হবে না, তার সাথে কিছু এক্সারসাইজ করতে হবে। সো আপনাদের জন্য দুটি এক্সারসাইজ থাকবে। সেটি হলো, প্রথম কোশ্চেনটি হলো আপনার নাম একটি ভেরিয়েবলের ভিতরে নিতে হবে এবং সেটি প্রিন্ট করে স্ক্রিনে দেখাতে হবে। আর দ্বিতীয় কাজটি হলো আপনার বয়স একটি ভেরিয়েবলের ভিতরে নিতে হবে। সেটি আপনি চাইলে এজ নামও দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। দেন সেটিকে প্রিন্ট করে স্ক্রিনে দেখাতে হবে। সো এই দুটি উত্তর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।